রাধে রাধে, সকলকে স্বাগত নক্ষত্র দিশারিতে। ভাবুন তো, 12 বছর পর এমন একটা সময় আসছে যখন ভাগ্য নিজেই আপনার দরজায় নক করবে। 2026 সালে বৃহস্পতি প্রবেশ করছে কর্কট রাশিতে। আর বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য এটা হতে পারে জীবনের সবচেয়ে পাওয়ারফুল ট্রানজিট। হঠাৎ বিদেশে যাওয়ার সুযোগ, আটকে থাকা ভাগ্য খুলে যাওয়া, গুরুজনদের আশীর্বাদ, এমনকি কেরিয়ার আর স্পিরিচুয়ালিটি দুটোতেই ম্যাসিভ গ্রোথ দেখা যাবে। কিন্তু একটা বড় প্রশ্ন আছে, এই ট্রানজিট কি আপনাকে রাজযোগ দেবে নাকি কিছু হিডেন চ্যালেঞ্জও নিয়ে আসবে? কারণ কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ হন, তার মানে বৃহস্পতি স্ট্রং পজিশন। আর বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির জন্য এটা অ্যাক্টিভ করে 9th হাউস বা নবম ভাবকে, অর্থাৎ ভাগ্য, ধর্ম, হায়ার নলেজ আর ডিভাইন সাপোর্টের হাউস হচ্ছে 9th হাউস। তাই এই ভিডিওতে আমি বলবো 2026-এ জুপিটার ট্রানজিট আপনার কেরিয়ার, ম্যারেজ, ফিন্যান্স, ফরেন কানেকশন আর ডেস্টিনিতে ঠিক কি কি ইম্প্যাক্ট ফেলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি বলবো এমন একটা টাইমিং যখন বৃশ্চিক লগ্নে বা বৃশ্চিক রাশির মানুষেরা জীবনে হঠাৎ বিগেস্ট ব্রেকথ্রো পেতে পারেন। এক্সপ্যানশন ইজ লাইফ, স্বামী বিবেকানন্দের এই কথাটা শুধু মোটিভেশনাল লাইন নয়। 2026 সালে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশি জীবনে এটা বাস্তব সত্য হয়ে উঠতে চলেছে। কারণ 2রা জুন 2026 থেকে দেবগুরু প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে, যেখানে তিনি উচ্চস্থ হন। আর বৃশ্চিক লগ্নের জন্য কর্কট রাশি হলো নবম ভাব, অর্থাৎ ভাগ্য, ধর্ম, ডিভাইন ব্লেসিং, হায়ার উইজডম এবং জীবনের ডিরেকশনের ঘর। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রানজিট কেন এত স্পেশাল? দেখুন, গত 1 বছর ধরে অনেক বৃশ্চিক রাশি লগ্নের মানুষেরা বৃহস্পতির উপস্থিতি অষ্টম ভাবে থাকার জন্য মানসিক চাপ অনুভব করেছেন, কাজে ডিলে হয়েছে, এমনকি ইমোশনালি এক্সস্ট হয়ে পড়েছেন। কিন্তু বৃহস্পতির এই নতুন গোচর সেই অন্ধকার টানেলের শেষে আলোর মতন কাজ করবে। কারণ নবমভাবে উচ্চস্থ বৃহস্পতি কি করে? প্রথমত আপনার ভাগ্যকে অ্যাক্টিভ করে, যে কাজগুলো বারবার আটকে যাচ্ছিল সেখানে সাডেনলি পথ খুলে যাবে। দ্বিতীয়ত স্পিরিচুয়াল প্রোটেকশন দেবে, ঠিক মানুষ, ঠিক গাইডেন্স এবং ঠিক সময়ে ডিভাইন হেল্প আপনার জীবনে আসতে শুরু করবে। তৃতীয়ত, এই ট্রানজিট লং ডিস্টেন্স ট্রাভেল, ফরেন কানেকশন, হায়ার এডুকেশন এবং কেরিয়ার গ্রোথের নতুন দরজা খুলে দিতে পারে। এখন একটা গভীর বিষয় বুঝুন, বৃহস্পতি শুধু টাকা বা সাকসেস দেয় না, বৃহস্পতি জীবনে ডিরেকশন দেয়। যখন গুরু শক্তিশালী হয় তখন মানুষ ভুল রাস্তা ছেড়ে সঠিক পথে ফিরে আসে। তাই 2026-এর এই ট্রানজিট বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষের জন্য একটা গ্রহের গমন নয়, বরং একটা কসমিক ব্লেসিং। এটা একটা প্রোটেকশন শিল্ড যা আপনাকে ভেতর থেকে এক্সপ্যান্ড করবে। মনে রাখবেন, যেখানে বৃহস্পতি উচ্চস্থ সেখানে জীবনের আশা কখনো শেষ হয় না। আর এই কারণেই আমি বলি, এক্সপ্যানশন ইজ লাইফ। 2026 সালে বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির মানুষেরা সেই এক্সপ্যানশন নিজের জীবনে অনুভব করতে চলেছেন। ভাগ্য কখন জাগে জানেন? যখন ইউনিভার্স আপনার বিরুদ্ধে নয়, আপনার পক্ষে কাজ করা শুরু করে। আর 2026-এ বৃশ্চিক লগ্ন বা রাশির জন্য ঠিক এমন একটা মহাজাগতিক টাইমলাইন তৈরি হয়েছে। চলুন স্টেপ বাই স্টেপ পুরো জার্নিটা বুঝে নেই। প্রথম ফেজ, মার্চ 2026। সেই সময় মঙ্গল আপনাদের চতুর্থভাবে ছিল, ফলে ফ্যামিলিতে প্রেশার ছিল, মানসিক অস্থিরতা ছিল, ইমোশনাল ফ্রাস্ট্রেশন ছিল। সেই সময় অনেকেরই মনে হয়েছিল সবকিছু ঠিক করতে চাইছি কিন্তু কিছুই কন্ট্রোলে আসছে না। এরপর আসছে দ্বিতীয় ফেজ, এপ্রিলের দিকে। এপ্রিলের 2 তারিখ থেকে 14ই এপ্রিল পর্যন্ত মঙ্গল আর সূর্য আপনাদের পঞ্চম ভাবে ছিল। আর এখান থেকেই এনার্জি বদলাতে শুরু করেছে। কনফিউশন ধীরে ধীরে আপনাদের ক্লিয়ার হয়েছিল এবং ডিসিশন মেকিং পাওয়ারও এপ্রিল মাস থেকে বেড়েছে। তারপরে আসে সবথেকে গুরুত্বপূর্ণ ফেজ, 11ই মে এবং 14ই মে সূর্য আর মঙ্গল আপনাদের ষষ্ঠভাবে প্রবেশ করে। বর্তমানে আমি মে মাসেই ভিডিওটা বানাচ্ছি এবং সূর্য আর মঙ্গল ষষ্ঠ ঘরে মেষ রাশিতে অবস্থান করছে, যার ফলে আপনারা শত্রুকে জয় করতে পারবেন, আপনাদের জীবনে যে কম্পিটিশন আসবে সেটাও অ্যাচিভ করতে পারবেন, সমস্ত অবস্টাকেল ওভারকাম করতে পারবেন। কর্মক্ষেত্রে ফেভারেবল এনভায়রনমেন্টাল তৈরি হবে, পেন্ডিং কাজগুলো ধীরে ধীরে কমপ্লিট হয়ে যাবে, আপনার মনের মধ্যে কনফিডেন্স লেভেল আরও বাড়বে। কিন্তু এই পুরো টাইমলাইনের ক্লাইম্যাক্সটা আসবে 2রা জুন 2026 থেকে। এই দিন দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবে কর্কট রাশিতে, বৃশ্চিক রাশির বা লগ্নের জন্য, যেটা হবে নবম ভাব।
কেন বারবার এই নবম ভাবটা বলছি? 9th হাউস হচ্ছে আমাদের জন্মছকের সবথেকে গুরুত্বপূর্ণ হাউস, ভাগ্যের ঘর। আপনারা শুনেছেন নিশ্চয়ই, ভাগ্যের সাপোর্ট ছাড়া সহজে কোনো কিছু জিনিস পাওয়া যায় না। তাই দেবগুরু বৃহস্পতির ভাগ্যভাবে প্রবেশের পর ধীরে ধীরে আপনাদের বিস্তার শুরু হবে। ভাগ্য ধীরে ধীরে অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক মানুষ, ঠিক সুযোগ আপনার জীবনে আসতে শুরু করবে। অনেকের ফরেন অপরচুনিটি আসতে পারে, অনেকের আবার কেরিয়ার হঠাৎই আপলিফট হতে পারে। মানে আপনারা যে পজিশনে আছেন এর থেকে হায়ার পজিশনে বা প্রমোশন পেতে পারেন। আবার কারোর আধ্যাত্মিক উন্নতিও হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ট্রানজিট আপনাকে শুধু সাকসেস দেবে না, আপনার ভেতরকে এক্সপ্যান্ড করবে। কারণ বৃহস্পতির আসল কাজ হলো এক্সপ্যান্ড করা, মানুষকে তার ছোট ছোট রিয়ালিটি থেকে বড় ডেস্টিনির দিকে নিয়ে যাওয়া বৃহস্পতির কাজ। মার্চের স্ট্রাগল দেখে আপনারা ভয় পেয়েছিলেন, ভয় পাবেন না। কারণ ইউনিভার্স জুন মাসে আপনার জন্য নতুন চ্যাপ্টার খুলতে চলেছে। আর সেই চ্যাপ্টারের নাম হচ্ছে ভাগ্যের জাগরণ। দেখুন, আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিও আপনারা বৃশ্চিক রাশিকে নিয়ে পাবেন, কারণ আমি নিজেও বৃশ্চিক রাশির মানুষ। তাই আমি আপনাদের বেদনাটা অনুভব করতে পারি। তবে আপনাদের এটা বলবো, সমস্ত বেদনা এবং সমস্ত কষ্টের দিন এবার আপনাদের শেষ হবে। আমার কথায় যদি আপনাদের বিশ্বাস না হয়, 2রা জুনের পর থেকে নিজেরাই উপলব্ধি করতে পারবেন। ধীরে ধীরে ভাগ্যের সাপোর্ট এবং সবকিছু যেন শুভ হতে চলেছে আপনার জীবনে 2রা জুনের পর থেকে। ভাগ্যের ঘরে উচ্চস্থ বৃহস্পতির অবস্থান 3টে স্তম্ভের ওপর ভিত্তি করে রয়েছে। প্রথম স্তম্ভ হলো ভাগ্য। যখন নবম ভাব শক্তিশালী হয়, তখন জীবনে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে যা সাধারণত যুক্তির বাইরে। দীর্ঘদিন আটকে থাকা কাজ হঠাৎ সম্পূর্ণ হয়ে যায়। যে সুযোগের জন্য আপনি বহুদিন অপেক্ষা করছিলেন সেটা নিজে থেকেই সামনে চলে আসে। আর যদি বৃহস্পতি এবং সূর্য নবম ভাবের অধিপতি হয়, ধনু রাশির জন্য নবম ভাবের অধিপতি বা সূর্য, যদি বৃহস্পতি আর সূর্য নবম ভাবের অধিপতি হয়, তাহলে ভাগ্য দাঁড়াতে শুরু করে সাধারণত দেখা গেছে 24 বছর, 33 বছর, 42 বা 48 বছরের পরে। যেহেতু আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি, আপনাদের এই বছরগুলো আপনারা মিলিয়ে নেবেন 24, 33, 42 বা 48 বছরের পরে। আর দ্বিতীয় স্তম্ভ হচ্ছে জ্ঞান আর আধ্যাত্মিকতা। নবম ভাব শুধুমাত্র অর্থ বা সৌভাগ্য দেয় না, এটি মানুষকে উচ্চ জ্ঞান দেয়, ধর্মীয় চেতনা দেয়, আধ্যাত্মিক উপলব্ধি দেয়। এমন মানুষ সাধারণত গুরু প্রাপ্ত হয়। অনেকের জীবনে গুরুর অভাব আছে। গুরু মানে ধর্মীয় গুরু নয়, আপনার পিতামাতাও কিন্তু গুরু। যিনি আপনাকে সঠিক পথে নিয়ে যেতে পারেন তিনিই কিন্তু গুরু। তাই নবম ভাবে বৃহস্পতির গোচর আপনাকে সঠিক গুরুর সন্ধান দিতে পারে। তীর্থযাত্রার প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। আপনি লক্ষ্য করবেন, যাদের নবম ভাব শক্তিশালী রয়েছে তারা শুধুমাত্র পড়াশুনো নয়, বাস্তব জীবনের জ্ঞানেও অনেক এগিয়ে। সমাজে তারা আলাদাই সম্মান পায়। সাধারণত যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি নবম ভাবেই থাকে, তাহলে ব্যক্তি শিক্ষক, উপদেষ্টা, আধ্যাত্মিক পথ প্রদর্শক বা জ্ঞানী মানুষ হিসাবে সমাজে পরিচিতি পায়। আর তৃতীয় স্তম্ভ হলো লক্ষ্মী যোগ। সবচেয়ে আকর্ষণীয় স্তম্ভ এটি। অনেকেই মনে করেন লক্ষ্মী মানে শুধু অর্থ, কিন্তু প্রকৃত লক্ষ্মী যোগ জীবনে আনবে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, পারিবারিক আনন্দ এবং মানসিক সমৃদ্ধি। জ্যোতিষশাস্ত্রের নবম ভাব আর পঞ্চম ভাব যখন একে অপরের সাথে শুভ সম্পর্ক তৈরি করে, তখন সেই লক্ষ্মী যোগ হয়। আপনাদের নবম ভাবে গুরু বৃহস্পতির দৃষ্টি কিন্তু পঞ্চম ভাবেও পড়ছে। সুতরাং এখানে নবম ভাব এবং পঞ্চম ভাব আপনাদের অ্যাক্টিভেট হলো। তাই এটা হচ্ছে শক্তিশালী লক্ষ্মী যোগ। সাধারণত দেখা গেছে লক্ষ্মী যোগে জীবনে ধীরে ধীরে উন্নতি হয়। ব্যক্তি অভাব থেকে বা জিরো লেভেল থেকে একেবারে হাই লেভেলে বা সমৃদ্ধির পথে উঠে আসেন। পরিবারেও সুখ আর সৌভাগ্যের পরিবেশ তৈরি হয়। বিশেষ করে যদি আপনাদের জন্মছকে বৃহস্পতি আর শুক্র শুভ অবস্থায় থাকে, তাহলে ব্যক্তি অর্থের পাশাপাশি সমাজে সম্মান আর বিলাসিতাও পেতে পারেন। জীবনে সফল হতে গেলে শুধু পরিশ্রম করলেই হয় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় গ্রহের অবস্থান এমন কিছু নিয়ে আসে যা একজন মানুষের পুরো কেরিয়ারকে বদলে দিতে পারে। আবার অনেক সময় একটি ছোট্ট ভুল, অতিরিক্ত অহংকার বা ভুল যোগাযোগে বড় ক্ষতিরও কারণ হতে পারে। আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে পদোন্নতি বা ট্রান্সফারের শক্তিশালী যোগ তৈরি হয়েছে। যারা দীর্ঘদিন ধরে বাড়ির কাছে ট্রান্সফার নিয়ে চলে আসার সুযোগ খুঁজছেন বা বদলির জন্য আবেদন করেছেন, তাদের জন্য কিন্তু এটা সবথেকে শুভ সময়। এই সময় আপনাদের জীবনে নতুন দায়িত্ব আসতে পারে, উচ্চ পদে পদোন্নতি হতে পারে। আপনারা যে ট্রান্সফার চাইছেন বা বদলির যে সুযোগ চাইছেন সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন।
কর্মক্ষেত্রে নতুন দরজা খুলতে পারে। এরপর আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে, শ্রীবৃদ্ধি ও যোগাযোগ দক্ষতা। এই সময় আপনার কণ্ঠস্বর, কথা বলার ভঙ্গি এবং বোঝানোর ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। যারা শিক্ষকতা, মিডিয়া, সেলস, ম্যানেজমেন্ট বা ইউটিউব বা পাবলিক স্পিকিং এর সাথে যুক্ত, তাদের জন্য এই সময়টা অত্যন্ত শুভ। আপনারা জ্ঞান এবং অভিজ্ঞতার জন্য কর্মক্ষেত্রে আলাদা সম্মান পাবেন। মানুষ আপনার কথা শুনতে চাইবে, আপনার পরামর্শকে গুরুত্ব দেবে। কিন্তু যেখানে সুযোগ থাকে সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ সতর্কতাও থাকে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কূটনীতি বজায় রাখা। কর্মক্ষেত্রে কখনো কখনো আবেগ বা অহংকারে এমন কিছু বলে ফেলবেন না যা পরে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিশেষ করে বস বা সিনিয়র বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। মনে রাখবেন, সব সত্যি কথা সবসময় একইভাবে বলা যায় না। কখন, কোথায় এবং কিভাবে সেটা বলতে হবে, সেটাও এক ধরনের বুদ্ধিমত্তা। আরেকটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো সম্মান ও স্থিরতা বজায় রাখা। এই সময় কম কথা বলবেন, কিন্তু স্পষ্ট কথা বলবেন। অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলবেন। কারোর সামনে নিজেকে প্রমাণ করার অতিরিক্ত চেষ্টা করবেন না। কর্মক্ষেত্রে নিজের ব্যক্তিত্ব বা ভারসাম্য বজায় রাখবেন, কারণ অনেক সময় মানুষের সাফল্য তার দক্ষতার জন্য নয়, তার ব্যবহার, ধৈর্য এবং উপস্থিত বুদ্ধির কারণেও আসে। আপনারা দেখেছেন অনেক মানুষ ব্যবসা শুরু করে, কিন্তু সবাই ব্যবসাকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারে না। কারো ব্যবসা আবার শুধু টিকে থাকে, কেউ আবার ধীরে ধীরে নিজের নামকে ব্র্যান্ডে পরিণত করেন। বৃশ্চিক রাশির মানুষেরা, আপনারা যারা লজিস্টিক কাজের সাথে যুক্ত বা ব্যবসার সাথে যুক্ত, আপনাদের ব্যবসার সবচেয়ে বড় সমস্যা হলো ম্যান পাওয়ার, পরিবহন, আটকে থাকা অর্থ। এইগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে। দীর্ঘ 1 বছর অষ্টমভাবে বৃহস্পতি থাকার কারণে এই সমস্যাগুলো আপনাদের দেখা যাচ্ছিল। এবার বৃহস্পতি অষ্টম ভাব থেকে নবম ভাবের গোচর আপনাদের দীর্ঘদিনের আর্থিক চাপ কমাতে সাহায্য করবে। আটকে থাকা টাকা ফেরত আসতে শুরু করবে, ব্যবসার কাজ আরও গতিশীল হয়ে উঠবে। যারা ট্রান্সপোর্ট, লজিস্টিক, ডিস্ট্রিবিউশন বা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত, তাদের জন্য নতুন স্থিতি নিয়ে আসতে পারে। এরপর দেখছি স্টেপ 2। ব্যবসা যখন সত্যিকারের বড় হয়, যখন মানুষ শুধু পণ্য নয়, ব্যবসার নামকেও বিশ্বাস করতে শুরু করে। আর এই ধাপে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্র্যান্ড ভ্যালু। নবম ঘরে উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি আপনার তৃতীয় ভাবের ওপর পড়ছে। ফলে ব্যবসার প্রচার, যোগাযোগ এবং পরিচিতি বৃদ্ধি পাবে। আপনার ব্যবসার নাম ছড়িয়ে পড়বে, নতুন নতুন ক্লায়েন্ট আসবে, বড় প্রজেক্ট হাতে পেতে পারেন। বাজারে আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে। সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন বা ইউটিউব বা ডিজিটাল মার্কেটিং, এইসব পেশার সাথে যারা যুক্ত আছেন তাদের কিন্তু শ্রীবৃদ্ধি হবে। এরপরে আসছি স্টেপ 3। যখন আকস্মিক সম্পদ আপনার বিস্তার পাবে। এডুকেশন, আইটি, ফুড, অটোমোবাইল বা রিয়েল এস্টেট ব্যবসায় বিপুল আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা আসতে পারে। এরপর আসছি প্রেম, পরিবার এবং দাম্পত্য বিষয়। সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষের জন্য বৃহস্পতি দ্বিতীয় পতি এবং পঞ্চম পতি। আর এখানে পঞ্চম পতি উচ্চস্থ অবস্থায় নবম ভাবে আসছে, অর্থাৎ সন্তান প্রাপ্তির চমৎকার যোগ। যারা বিবাহিত রয়েছেন, সন্তানের পরিকল্পনা করছেন, তাদের জন্য এই সময়টা চমৎকার সময়। আর যারা অবিবাহিত, তাদের বিয়ের সম্ভাবনা প্রবল। পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে। নবম ভাব থেকে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয় ভাবে। সেই কারণে আপনার নতুন সম্পর্ক তৈরি হতে পারে। শুধুমাত্র পারস্পরিক আকর্ষণের জন্য নয়, একে অপরের প্রতি সম্মান ও আস্থার ভিত্তিতে এই সম্পর্ক তৈরি হবে। সপ্তমভাবে শনির প্রভাব থাকলেও বৃহস্পতির কারণে কমিউনিকেশন কিন্তু ভালো হবে। আপনারা যদি ইগোকে ত্যাগ করতে পারেন, আপনার সঙ্গীকে বোঝার চেষ্টা করেন, এই সময় আপনার প্রেম সম্পর্ক আরো মধুর হবে। খুব চমৎকার একটা সময় সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের জন্য। এবার বলবো শিক্ষার্থীদের জন্য একটা গোল্ডেন টাইম রয়েছে। যারা পড়াশোনার সাথে যুক্ত বা উচ্চ শিক্ষার জন্য ট্রাই করছো, তোমাদের চিন্তা শক্তি, স্মৃতিশক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। এই 1 বছর বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় কর্কট রাশিতে থাকাকালীন তোমরা যা শিখবে তা সারা জীবন তোমাদের কাজে লাগবে। আর যারা স্কলারশিপের জন্য ট্রাই করছিলে, তারা কিন্তু স্কলারশিপ পেতে পারো। শিক্ষার ক্ষেত্রে দুর্দান্ত সুযোগ। পঞ্চমেশ উচ্চস্থ হচ্ছে ভাগ্যের ঘরে গিয়ে, অসাধারণ এক সুযোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা চেষ্টা করছিলেন, ভাগ্য তাদেরই সহায় হবে। এই সময় যদি এন্ট্রান্স পরীক্ষা বা কম্পিটিটিভ কোনো এক্সাম থাকে, আপনাদের সাফল্য নিশ্চিত। এত ভালো কিছু বলার পর এবার একটু স্বাস্থ্য সম্পর্কে সতর্কতা দিয়ে রাখি। যেহেতু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় পতি, দ্বিতীয় ঘর আপনাদের বাক্যের ঘর, গলার থ্রোট আর হেডকে নির্দেশ করে। সেই কারণে ইএনটি জনিত সমস্যা,
গলার ইনফেকশন, টনসিলের ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। যেহেতু বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে, আপনাদের হজমের সমস্যা বৃদ্ধি হতে পারে, লিভার, গল ব্লাডার, প্লীহাজনিত রোগও কিন্তু হতে পারে। সেই জন্য স্বাস্থ্য নিয়ে যথেষ্ট সতর্ক হওয়া প্রয়োজন। হঠাৎ করে আপনাদের ওজন বৃদ্ধি পেতে পারে, ডায়াবেটিসের ঝুঁকি রয়েছে, শরীরে জল জমতে পারে। বৃহস্পতি কর্কট রাশিতে আসছে, জল তত্ত্বের রাশি, সেই কারণে শরীরে জল জমার প্রবণতা বাড়তে পারে। আপনারা স্বাস্থ্য নিয়ে কিন্তু যথেষ্ট সচেতন হন। জলবাহিত রোগ বা কোনো ক্রনিক ডিজিজ, এর থেকে আপনারা সচেতন থাকবেন। প্রয়োজনে ঢিলামি না দিয়ে তৎক্ষণাৎ চিকিৎসকের শরণাপন্ন হবেন। এরপর বলবো আপনারা কি কি বর্জন করবেন আর কি কি করবেন। অহংকারের পথ বর্জন করবেন। অতিরিক্ত ইগো, অহংকার একদম দেখাবেন না। নিজের সম্পদ, নিজের জ্ঞান অযথা শো অফ করতে যাবেন না। যে কোনো বিষয়ে হঠাৎ করে তাড়াতাড়ি প্রতিক্রিয়া দেবেন না। হঠাৎ কোনো বড় বিনিয়োগও বা ইনভেস্টমেন্টও করবেন না। কি কি করবেন? কর্মক্ষেত্রে এবং বাড়িতে, বিশেষ করে বাবার সাথে। 9th হাউস কিন্তু আপনার পৈতৃক ঘর, মানে বাবার সাথে সম্পর্ক রিলেট করে। বিশেষ করে বাবার সাথে সুসম্পর্ক বজায় রাখবেন, ধৈর্য বজায় রাখবেন। নিজের জ্ঞানকে প্রসারিত করার জন্য শেখার মানসিকতা রাখতে হবে। জ্ঞানী মানুষ সেই হন যিনি আগে শেখার মানসিকতা তার থাকে। অযথা কিন্তু জ্ঞানকে শো অফ করতে যাবেন না। সাফল্য যদি আপনার আসে তাহলে মাটির মানুষের মতন থাকবেন, ডাউন টু আর্থ যাকে বলে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবেন, কোনো শর্ট টার্ম ফাটকাবাজি এই ধরনের পথে কিন্তু যাবেন না। যা পরিকল্পনা করবেন একদম লং টার্ম পরিকল্পনা করবেন, দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করবেন। এবার বলবো প্রতিকারের উপায়। 4টে বৃহস্পতিবার পর পর, 1 বছর বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবে। 4টে বৃহস্পতিবার যে কোনো মন্দিরে ছোলার ডাল, চিনি, ঘি বা ধর্মীয় কোনো পুস্তক দান করতে পারেন। বা 2টো বৃহস্পতিবার মন্দিরে পুরোহিতকে হলুদ বস্ত্র, মিষ্টি, দক্ষিণা, জাফরান বা রুদ্রাক্ষের মালা দান করে তার পায়ে ছুঁয়ে আশীর্বাদ নিয়ে আসতে পারেন। বা যে কোনো একটা মঙ্গলবার হনুমানজিকে ছোলা, মিষ্টি, পান অর্পণ করতে পারেন। 8টি চামেলি তেলের প্রদীপ জ্বালিয়ে ওম রাম দূতায় নমঃ এই 108 বার মন্ত্র জপ করতে পারেন। যে কোনো 2টি সোমবার দুধ, জাফরান, গম, হলুদ, সরিষা, গোলাপ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে পারেন। ওম অঘোরায় নমঃ, ওম ভূমিসুতায় নমঃ এই মন্ত্র জপ করতে পারেন। আশা করি আপনারা ভালো ফল পাবেন। সবশেষে বলবো, ভাগ্যের এই যে জাগরণ, সেটাকে আপনি আলিঙ্গন করুন। এই বছরটি আপনার নিজেকে রূপান্তর করার বছর, নিজেকে চেঞ্জ করার বছর। আপনার জ্ঞান, আপনার বিনয়, আপনার কর্মই নির্ধারণ করবে আপনি এই ঐশ্বরিক আশীর্বাদ গ্রহণ করতে কতটা পারবেন। দেখুন, পৃথিবীতে বৃশ্চিক রাশির অনেক লোক আছে। প্রত্যেকের কি সেম ফল হবে? নিশ্চয়ই না। প্রত্যেকটা মানুষের নিজস্ব নিজস্ব কর্মফল অনুযায়ী কিন্তু ফল হবে। তাছাড়া গ্রহের অবস্থান, কোন গ্রহের মহাদশা চলছে, কোন গ্রহের অন্তর্দশা চলছে, সেগুলো কিন্তু ব্যক্তিগত ফল নির্ধারণ করে। তাই আপনারা প্রস্তুত হন। এই মহাগোচরকে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ে পরিণত করুন। 12 বছর পর এই গোচর কিন্তু আপনাদের হচ্ছে। সুতরাং এই সময় শ্রেষ্ঠ ফল পাওয়ার জন্য যা যা করণীয় তাই করুন। নিজের ভয়কে জয় করুন। জীবনের পথে এগিয়ে যান, সৎ পথে থাকবেন, ঈশ্বরের ওপর বিশ্বাস রাখবেন। দেখবেন ঐশ্বরিক আশীর্বাদ আপনার সাথে সব সময় রয়েছে। রাধে রাধে, সকলে ভালো থাকবেন। এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।